ক্যান্সার আক্রান্ত সন্তানের জন্য অসহায় পিতার সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যে অনুরোধ। কালনার ধাত্রী গ্রামের ভবানীপুরের আয়ুষ দাস 2 বছর ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। প্রতিটা বাবা মায়ের কাছে তার সন্তান নিজের জীবনের থেকেও প্রিয় হয়। নিজেদের জীবনকে বাজি রেখেও সন্তানকে বাঁচানোর চেষ্টা করে বাবা মা, কিন্তু সেই সন্তান যদি একটু একটু করে বাবা মায়ের সামনে মৃত্যুর দিকে এগিয়ে যায়, সেটা সহ্য করা কোন বাবা মায়ের পক্ষে সম্ভব নয়। তাই আয়ুষের বাবা মা আয়ুষকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। আয়ুষ এখন 2য় শ্রেণীতে পড়াশোনা করছে। ছোট্ট শরীরে ক্যান্সার নামক মারণ ব্যাধি বাসা বেঁধেছে। স্কুলে ঠিকমতো প্রতিদিন যেতে পারে না। মারণ ব্যাধির কারণে ছোট্ট আয়ুষ দুর্বল হয়ে পড়েছে। আয়ুষের বাবা সমীর দাস টোটো চালিয়ে সংসার চালায়। 2 বছর ধরে ছেলে চিকিৎসা করতে গিয়ে আজ সর্বশান্ত হয়ে গেছে। ব্লাড ক্যান্সারের চিকিৎসা হচ্ছে ব্যাঙ্গালোরে। জমি জায়গা সবকিছুর বিক্রি করে দিয়েছে ছেলের চিকিৎসার কারণে। এখন শুধু একমাত্র ভরসা বসত বাড়িটা। প্রতি সপ্তাহে লাগে 17,000 টাকার ওষুধ। ডাক্তার বলেছে 1 বছরের বেশি আয়ুষকে ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। সুমিতবাবুর একমাত্র সন্তান আয়ুষ। আয়ুষকে মারণ রোগের থেকে সম্পূর্ণ নিরাময় করতে গেলে এখন দরকার 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকার জোগাড় করা সুমিতবাবুর ক্ষেত্রে অসাধ্য হয়ে পড়েছে। আয়ুষের বাবা সুমিতবাবু বলেন, যদি টাকা না জোগাড় করা যায় তাহলে আয়ুষকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে না। সুমিতবাবু সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছেন তার ছোট্ট ফুটফুটে সন্তান আয়ুষকে বাঁচানোর জন্য আর্থিক সাহায্যের। যদি সাধারণ মানুষ এগিয়ে আসে আর্থিক সাহায্যের জন্য, তাহলে হয়তো ছোট্ট আয়ুষ একটা সুস্থ জীবন ফিরে পাবে। সুন্দর বাংলা নিউজের মাধ্যমে প্রতিটা মানুষকে অনুরোধ করা হচ্ছে এই ছোট্ট শিশুকে আর্থিক সাহায্য করার জন্য। হয়তো সবার আর্থিক সাহায্য পেয়ে ছোট্ট আয়ুষ সুস্থ হয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সুন্দর বাংলা নিউজ চোখে চোখ রেখে কথা বলে এবং সুন্দর বাংলা নিউজ একমাত্র এখনো পর্যন্ত মানুষের পাশে সব সময় থাকে। যে সকল মানুষ অসহায় তাদের পাশে সুন্দর বাংলা নিউজ সব সময় থাকবে এবং সব সময় থাকছে। যতই সুন্দর বাংলা নিউজের ক্ষেত্রে হাজারো বাধা আসুক না কেন, সে কিন্তু তার জায়গা এবং স্থান পরিবর্তন করবে না। সে একইভাবে লড়ে যাবে মানুষের সাথে, অসহায় মানুষের সঙ্গে একইভাবে থাকবে। তাই আজকে সুন্দর বাংলা নিউজ চলে এসেছে ধাত্রী গ্রামের ভবানীপুরে আয়ুষ দাসের বাড়িতে। ছোট্ট আয়ুষ ক্লাস 2-এ পড়ে। সে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার বাবা এবং মা তার চিকিৎসার দায়ভার। ছোট্ট আয়ুষ ক্লাস 2-এ পড়ে। দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত 2 বছর ধরে। তার বাবা এবং মা তার এই ছোট্ট সন্তানের এই যে চিকিৎসার যা ব্যয়, তা জোগাড় করতে করতে এখন প্রায় সর্বশান্ত হয়ে পড়েছে। শুধু রয়েছে তার একমাত্র এই বাড়িটি। গয়না থেকে শুরু করে এবং তাদের যে জমি জায়গা ছিল সেটাও কিন্তু আর তাদের সঙ্গে নেই। একমাত্র ছেলেকে সুস্থ করার জন্য তারা এখন মরিয়া হয়ে উঠেছে। তারা চাইছে এই ছোট্ট বাচ্চাটিকে সুস্থ করতে, স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু তার জন্য দরকার অনেক অর্থের। সেই অর্থ এখন তাদের কাছে নেই। তাই সুন্দরবঙ্গা নিউজের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে অনুরোধ করছে, এই ছোট্ট আয়ুষকে বাঁচাতে গেলে এখনো পর্যন্ত দরকার 5 লক্ষ টাকা। যদি কোনো সহৃদয় ব্যক্তি এবং সাধারণ মানুষ যদি এই সুন্দরবাংলা নিউজের মাধ্যমে আয়ুষের পাশে এসে দাঁড়ায় এবং তাদের কিছু আর্থিক সাহায্য করে, তাহলে হয়তো এই ছোট্ট আয়ুষ বেঁচে যাবে, তাদের কোলের ছেলে বেঁচে যাবে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। আপনার ছেলের কি হয়েছে এবার? ওর বয়স কত আর কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে ছেলের নাম পড়ে? আয়ুষ দাস। ভবানীপুর প্রাইমারি স্কুল ক্লাস 2-এ পড়ে। 5 বছর বয়সে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। আচ্ছা, এখনও ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট রানিং। টানা 8 মাস কেমোথেরাপি দেওয়ার পর এখন 3 মাস পর পর চেক আপে নিয়ে যেতে হয়। তা এই ট্রিটমেন্ট যতদূর আমি টানতে পেরেছি, টেনে আমার সোনা জমি সব বিক্রি করে এতদূর পর্যন্ত আমি এগিয়েছি। আর এগোতে পারছি না। আর বাড়িটাও এইটুকু সম্বল। আর যদি কোনো সহৃদয় ব্যক্তি বা আপনাদের মাধ্যমে কোনো সহৃদয় মানুষ যদি কিছু সাহায্য সংস্থা করে, তাহলে আমি খুব উপকৃত হলে আমার ছেলেটা বাঁচবে। এখন কোথায় ট্রিটমেন্ট হচ্ছে? ব্যাঙ্গালোর কিডওয়াই ক্যান্সার হসপিটাল। আচ্ছা, প্রথমে কি সিমটমস ছিল? সিমটম ছিল জ্বর ছাড়ছিল না। কাংলার ডাক্তারবাবু দেখালাম, ব্লাড টেস্ট করলো। প্রচুর অসুখদেরকে দেখালাম, উনি ব্লাড টেস্ট করলো, সিবিসি 11,000 টাকার টেস্ট দিয়ে রিপোর্ট দেখে কলকাতা পাক সার্ভিসে ভর্তি করলাম, ICI চার্জ ইনস্টিটিউটে 4 নম্বর ব্রিজের পাশে। 3 দিনে 56,000 টাকা খরচা হলো। মেডিকেল বোর্ড বসলো, জ্বর কমাতে পারছিল না, ছেলের অবস্থা ভালো না, ছেলে চোখ খুলতে পারছে না, ছেলে এখন হলুদ হয়ে গেছিলো জন্ডিসের মতো। যে তড়িঘড়ি প্লেনে করে ব্যাঙ্গালোর নিয়ে গেলাম। ওখানে গিয়ে ধরা পড়লো ব্লাড ক্যান্সার এবং টানা 8 মাস আটকে গেল। দিয়ে বললো কেমোথেরাপি করতে হবে।
কেমো কমপ্লিট হয়ে গেছে? কেমোথেরাপি কমপ্লিট, 7 মাস থেকে 8 মাসের কেমোথেরাপি কমপ্লিট। এখনও ট্রিটমেন্ট কি চালিয়ে যেতে বলছে? এখন ট্রিটমেন্ট এখন 1 বছর যেতে হবে টানা, 3 মাস পর পর। আচ্ছা। তারপরে 1 বছরটা ওনারা আবার একটা বড় টেস্ট করবে, টেস্টের পরে হয়তো 3 মাসটা 6 মাস হবে। আপনি কি মানে আপনার রোজগারটা কি? আমি আগে সিভিল ডিপ্লোমা ছিলাম, দিয়ে কোম্পানি কাজ করতাম। এই ছেলেটাকে 3 মাস পর পর যেতে হচ্ছে, মানে একদিন যাচ্ছে টিকিট কাটতে, একদিন রিটার্ন কাটতে, এবং ওখানে গিয়ে 10 দিন থাকতে হচ্ছে, যার জন্য আমি কাজ আর করতে পারছি না, টোটো চালাচ্ছি এখন। আচ্ছা, হয়েছে টোটো চালিয়ে? হ্যাঁ, টোটো চালিয়ে সংসারটা চলছে, কিন্তু পয়সা জমাতে পারছি না। মানে বাচ্চার? হ্যাঁ, বাচ্চা ট্রিটমেন্টের যে খরচ সেটা আমি মানে একটা জায়গায় রাখতে পারছি না। সংসারটা আমার চলছে টোটো চালিয়ে। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ভালো হয়ে যাবে, এই কেমোথেরাপিগুলো করা হয়েছে, নিতে পেরেছে, ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে, আর 3 মাসের পর ওষুধ লাগে। ওষুধের খরচা কত? ওষুধের খরচা প্রায় 15,000। আচ্ছা, তাহলে এখন কি চাইছেন আপনি? এখন আমি চাইছি যে ছেলেটাকে আমি আর মানে ট্রিটমেন্টে এগিয়ে নিয়ে যেতে পারছি না। আপনাদের সংস্থার মাধ্যমে যদি কোনো সহৃদয় ব্যক্তি 5 লাখ টাকার মতো এস্টিমেট আমার এখন দরকার প্রয়োজন, তাহলে আমার 1 বছরে আমার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। প্রায় 2 বছর ধরে, মানে 5 বছর বয়স থেকে 2 বছর ধরে হতে চলল। হঠাৎ কি হয়েছিল যে? হঠাৎ প্রথমে একটু পেটের সমস্যা প্রথমে দেখা দিল। তা পেটের সমস্যা দেখা দিতেই কালনা হসপিটালে ভর্তি করা হলো। ভর্তি করার পর মানে ডাক্তার পর 2 দিন ভর্তি থাকলাম। একটু সমস্যাটা কমতেই, পেটের সমস্যা কমতেই জ্বর আসলো। জ্বর কমার পর 2 দিন আবার বাড়ি আসলাম। তখন বাড়ি আসার পর 2 দিন আবার সুস্থ থাকতো, আবার যা তাই। তারপরে আবার 2 দিন অন্তর এরকম কালনা হসপিটালে 2 মাসে 4 বার ভর্তি হয়েছিল। তারপরে কালনা হসপিটালে ডাক্তার ম্যাডামরা সব দেখলেন, দিয়ে ওখানে ঠিক মতন মানে হলো না। তারপরে আবার ওনারা বললেন যে এখানে পেটে একটা মানে নাড়ি জড়িয়ে গেছে, বর্ধমান ট্রান্সফার করলেন। বর্ধমান ট্রান্সফার করার পর ওখানে ভর্তি হলো। ওখানেও মানে নানা রকম চিকিৎসা হলো, চিকিৎসা ওখানে ধরা না পড়লো না। ওখানে বললো যে পেটে সমস্যা আছে, পেট কাটতে হবে। হ্যাঁ, দিয়ে ডাক্তার ম্যাডামরা সব দেখলেন, দিয়ে ওখানে 2 দিন থাকার পর ওখানেও মানে সেরকম হলো না। তারপরে আবার বাড়ি আসার পর আবার 2 দিন পর আবার যে একই সমস্যা। তারপরে কিছুদিন পর আবার মানকুণ্ডু মানে একটা বড় ডাক্তারের কাছে গেলাম। ওখানেও ভালো ডাক্তার দেখানো হলো। দেখানোর পর তারপরে ওখানে ডাক্তারবাবু বললেন যে ভালো করছি না, আপনি কলকাতায় ভালো একটা নার্সিংহোম আছে, ওখানে ভর্তি করুন। ভর্তি করার পর ওখানে জ্বরই কমছিল না। জ্বর না কমাতে ওখানে তড়িঘড়ি করে আবার আমরা নিয়ে চলে গেলাম ব্যাঙ্গালোর মানে ইয়েতে নিয়ে চলে গেলাম পর্স হসপিটালে। ওখানে 2 দিন থাকার পর ওখানে মানে রিপোর্ট করা হলো। ডাক্তারবাবুরা রিপোর্ট করলেন। রিপোর্ট করে বললেন যে এখানে পাশে মানে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ব্লাড ক্যান্সার ওখানে মানে চিকিৎসা মানে ট্রিটমেন্টের ব্যবস্থা ভালো ছিল না। মানে তারপর অন্য হাসপাতালে নিয়ে গেলেন? হসপিটালে নিয়ে গেলাম, ব্যাঙ্গালোর পিডিওয়াই হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখানেই থাকা মানে সঙ্গে মানে ডাক্তার ম্যাডামরা দেখে মানে সব চেক আপ করে বলেন যে ব্লাড ক্যান্সার ধরা মানে রিপোর্টে ধরা পড়েছে। এখন কি পরিস্থিতি? এখন ট্রিটমেন্টে নিয়ে যেতে হয় 3 মাস অন্তর। নিয়ে যাওয়ার পর এখন ওষুধপত্র মানে চলছে। 3 মাসের পরে নিয়ে আসতে হয়। এখন কি সমস্যার মধ্যে তাহলে রয়েছেন? এখন একটু আপাতত মানে সমস্যার সমাধান হয়েছে, মানে এখন একটু সুস্থ আছে। আর এমনি তাহলে কি অসুবিধা হচ্ছে এখন আপনাদের? এখন মানে এখন টাকা পয়সার মানে দরকার। হ্যাঁ, এখনও অনেক মানে 1 বছরের বেশি হয়তো যেতে হতে পারে। এখন টাকা পয়সার তো দরকার। সেটা কি আপনারা জোগাড় করতে পারছেন না? অত এখন পারছে না, এখন আর পেরে উঠতে পারে। সোনা দানা মানে জমি জায়গা মানে অনেক সব কিছুই মানে চলে গেছে ওর জন্য। যদি কোনো সহায়তার ব্যক্তি সাহায্য মানে কোনো করেন তাহলে আমাদের একটু উপকৃত হবে। কি নাম আপনার?